ডেকান ট্র্যাপ এই টিকাটা খুব আসে পরীক্ষায়, তো খুবই গুরুত্বপূর্ণ এটা। তো এটা সম্পর্কে একটু আমরা আলোচনা করে নেব, এর বৈশিষ্ট্য আমরা জানবো, এর ছবি কীভাবে আঁকতে হবে পরীক্ষাতে এলে সেটা আমরা দেখে নেব। কিন্তু তার আগে আমরা ডেকান ট্র্যাপ ব্যাপারটা জানি যে টিকাতে অ্যাকচুয়ালি কী লিখতে হবে। আমাদের লিখতে হবে হচ্ছে 7 থেকে 13 কোটি বছর আগে, যে যুগটাকে বলা হয় ক্রিটেসিয়াস আর ইওসিন যুগ, এর মধ্যবর্তী সময় উপদ্বীপীয় মালভূমির বিস্তৃত অংশ বিদার অগ্নুৎগমের মাধ্যমে, যেটাকে বলে ফিশার ইরাপশন, লাভা দ্বারা আবৃত হয়ে পড়ে। এই ফিশার ইরাপশন কি সেটা আমরা দেখব, ঠিক আছে। আমরা এখন আগের টিকাটাতে কী লিখতে হবে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। তাহলে 7 থেকে 13 কোটি বছর আগে ক্রেটাসিয়াস থেকে ইওসিন যুগে উপদ্বীপীয় মালভূমির বিস্তৃত অংশ বিদার অগ্নুৎগমের মাধ্যমে লাভা দ্বারা আবৃত হয়ে পড়ে। দক্ষিণ ভারতে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী লাভা গঠিত, যেটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত অংশ, সেটা ডেকান ট্র্যাপ নামে পরিচিত। ট্র্যাপ একটি সুইডিশ শব্দ যার অর্থ ধাপ বা সিঁড়ি। ভূমিভাগ লাভা দ্বারা গঠিত বলে অসংখ্য ধাপ বা সিঁড়ির সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে পাহাড়ে মাথাগুলি চ্যাপ্টা। ডেকান ট্র্যাপ অঞ্চলে লাভার গভীরতা সব স্থানে সমান নয়। পশ্চিম মুম্বাইয়ের কাছে যেখানে গভীরতা প্রায় 3000 মিটার, সেখানে পূর্ব ও দক্ষিণে গভীরতা মাত্র 150 থেকে 800 মিটার। তো এইটা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি লিখতে হবে। এবং ডেকান ট্র্যাপ সম্পর্কে আমাদের জানতে গেলে, ডেকান ট্র্যাপ এক রকমের মালভূমি। কী রকমের মালভূমি? ডেকান ট্র্যাপ হচ্ছে এই যে লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি। আমাদের যদি এর বৈশিষ্ট্য কী এসব জানতে চায়, তো আমাদের এগুলো লিখতে হবে। যদি বৈশিষ্ট্য জানতে চায় ডেকান ট্র্যাপের বৈশিষ্ট্য কী, তাহলে আমাদেরকে এগুলো লিখতে হবে। 1, মালভূমির আকৃতি কতকটা চ্যাপ্টা। এই যে আমরা এখানে পড়েছি যে মাথাটা চ্যাপ্টা হয় পাহাড়ে, এই যে পাহাড়ে, এই অঞ্চলে পাহাড়ে মাথাগুলি চ্যাপ্টা হয়, ঠিক আছে। তো দেখো সেম বৈশিষ্ট্য সেম চলে আসছে, ঠিক আছে। 1, মালভূমির আকৃতি কতকটা চ্যাপ্টা। 2, আবহবিকার ও ক্ষয়কার্যের ফলে মাঝে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়, ঠিক আছে। ওই জন্য ট্র্যাপ শব্দটা একটা সুইডিশ শব্দ, তো ট্র্যাপ শব্দের অর্থ সিঁড়ি। তো এখানে হচ্ছে এটা বৈশিষ্ট্য, এটা আবহবিকার ও ক্ষয়কার্যের ফলে মাঝে মাঝে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়। আর প্রধানত লাভা শিলা বা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আর 4, সাধারণত মহাদেশের অভ্যন্তরে এদের অবস্থান। যেমন ভারতে এর অবস্থান আছে, এই যে ভারতের দক্ষিণ পশ্চিম অংশে ডেকান ট্র্যাপ নামে পরিচিত হচ্ছে এই লাভা মালভূমি, ঠিক আছে। ছবি ডেকান ট্র্যাপের এই ছবিটা আঁকতে হবে, তো ভালো করে দেখে নাও, ঠিক আছে। এবং আরও কিছু উদাহরণ আছে। তো এখানে আমাদের ফিশার ইরাপশনটা কী সেটাও আমরা দেখে নেবো। এখানে ভূত্বকের কোনো চ্যুতি, ফাটল, জোড় বা ছিদ্রপথ দিয়ে ভূ অভ্যন্তরীণ ম্যাগমা কোনো বিস্ফোরণ ছাড়াই বিদার অগ্নুদ্গম বা ফিশার ইরাপশনের মাধ্যমে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে ক্রমশ শীতল ও কঠিন হয়ে যে মালভূমি পরিণত হয় তাকে লাভা মালভূমি বলে। তাহলে ফিশার ইরাপশন মানে হচ্ছে অলরেডি ফাটল আছে, ভূত্বকের চ্যুতি ফাটল থেকে এমনিতেই ছিদ্রপথে ভূ অভ্যন্তরীণ ম্যাগমা বিস্ফোরণ ছাড়াই বেরিয়ে আসে, ওটাই হচ্ছে লাভা মালভূমি, ঠিক আছে। এইভাবে যে মালভূমি তৈরি হয়েছে তাকে বলা হয় লাভা মালভূমি। তো এর উদাহরণ হচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিম অংশে ডেকান ট্র্যাপ, উত্তর আমেরিকার কলম্বিয়া ও স্নেক অববাহিকার মালভূমি, দক্ষিণ আমেরিকার অল্টিপ্লানো পারানা মালভূমি, আফ্রিকার ইথিওপিয়া মালভূমি, অস্ট্রেলিয়ার কিম্বারলে মালভূমি, এই প্রকার মালভূমির উদাহরণ। তো আশা করি খুব তোমাদের উপকৃত হয়েছে তোমরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা সাবস্ক্রাইব করে নাও আর আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।